কলকাতা নাইট রাইডার্স শেষ 2 ওভারের কারণে নাটকীয়ভাবে ম্যাচটা হেরে গেল লখনৌ সুপার জায়েন্টের কাছে, যেখানে কলকাতা মনে হচ্ছিল ম্যাচটা জিতেই যাবে। কিন্তু শেষ 2 ওভারে 30 রান লাগতো। মুকুল চৌধুরী দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটা জিতে যায়। 19তম ওভারে ক্যামেরন গ্রিন 16 রান দিয়ে যায়। 20তম ওভারে আসছেন বৈভব অরোরা। কিছুই করার নেই ভাই, ইজি 14 রান একটা ডিপেন্ড করার মতো না। আইপিএলে ভালো ভালো বলাররাও কিন্তু 14 রান করে ফেলে। দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম ভাই। কলকাতা ইজি ম্যাচটা জিততে পারতো বলে আমি মনে করি। বোলিং ব্যর্থতা, গেম প্ল্যান সাজাইতে পারে নাই। যেখানে বৈভব অরোরা তাকে শেষ ওভারে রাখা হয়েছে, তার আগের ওভারে ক্যামেরন গ্রিনকে কেন ভাই? ক্যামেরন গ্রিন আনফিট, সে এতদিন বল করে নাই, আজকে 2 ওভার করছে। তাকে 19তম ওভার করার আমি কোনো যৌক্তিক দেখি না কলকাতার। যে আজিঙ্কা রানের বোলিং বা অধিনায়কত্ব যে দুর্বলতা আছে এটা দেখা যাচ্ছে স্পষ্ট ভাই। যেখানে আনফিট, হয়তো বা তাকে এখন প্রেশারে পড়ে সে 2টা ওভার বোলিং করেছে, তাকে আজকে বল করার কোনো প্রয়োজনই ছিল না। আরও 19তম ওভারে 16 রান দিয়ে ফেলেছেন। যদি অন্য কাউকে দিত 2-4-5টা রান কম দিত, তাহলে হয়তো বা কলকাতা ম্যাচটা জিতলেও জিততে পারতো। কিন্তু বলতে হবে ভাই, মুকুল চৌধুরী 9 নম্বরে ব্যাট করতে আসছে। একজন স্পিনার অলরাউন্ডার দুর্দান্ত করেছে আজকে, বলার মতো না। আমি পুরো খেলাটা দেখলাম, দেখে মানে মজা লাগছে, ভালো লাগছে। কলকাতা, যদি কলকাতাকে আমি অরিজিনালি সাপোর্ট করি না, কিন্তু আজকে সাপোর্ট করছিলাম যে হয়তো কলকাতা আজকে কামব্যাক করবে, নিজেদের চতুর্থ ম্যাচে জয়টা ছিনিয়ে নেবে, কিন্তু পারলো না। ব্যর্থতা ব্যর্থতা ব্যাটারদের ব্যর্থতা রয়েছে। রান আরও অনেক বেশি হতো, কিন্তু শেষ দিকে রান করতে পারে নাই। বলারদের তো কথা বলে লাভ নাই। আজকে বিদেশি ফেস বোলার হয়তো কম নিয়েছে, রোকমান পাওয়ালকে নেওয়াইছেন, কিন্তু এই 30 রান কেমনে সম্ভব 2 ওভারে? তারপরে ইজি মনে হচ্ছিল এক সময় যে কলকাতা ম্যাচটা জিতে যাবে। প্রায় ওদের 16-17 ওভারে রান ছিল 134-35 রান। এই মুকুল চৌধুরী দুর্দান্ত ব্যাটিং করেই প্রায় মনে হয় 23-24 বলে 60 রানের মতন করে ম্যাচটা জিতিয়ে ফেলেছেন। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। 27 বলে 54 রান, সরি, ভালো করেছেন। মানে এই মুহূর্তে এরকম একটা ফিনিশিং লখনৌর কাছ থেকে দুর্দান্ত। কলকাতার জন্য আরও একটি ব্যাড নিউজ, তারা পয়েন্ট টেবিলের অনেক নিচে পড়ে গেছেন। 4 ম্যাচে মাত্র 3 পয়েন্ট। দেখা যাক কলকাতা কি পরবর্তীতে আবার কামব্যাক করতে পারে কিনা।